গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা স্বাধীনতা দিবসের। তো এই যে বেজে গেছে 7টা, তোমাদের দিদিভাই উঠে পড়েছে, উঠে হচ্ছে মেয়েকে রেডি করছে স্কুলে নিয়ে যাবে বলে। আর তার সঙ্গে উঠে পড়েছে এই যে আমাদের হচ্ছে ছোট্ট সোনাটা, ও রেডি হয়ে গেছে। তো রুহি স্কুলে যাবে তো? ভালো লাগছে? এই যে মেয়েকে খুব সুন্দর করে মিষ্টি করে সাজিয়ে দিয়েছে তোমাদের দিদিভাই, আর ও নিজেও রেডি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে না তোমাদের? কি গো, লেট হয়ে যাচ্ছে না? 8:30-র মধ্যে যেতে বলেছে। আচ্ছা আচ্ছা, তো জল টল নিয়েছো তো সব কিছু? আচ্ছা, রূপু মাস্ক পরে নাও। তো এই যে এরা সবাই রেডি হয়ে গেছে। তো আজ নিশ্চয়ই যাদের যাদের ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা কাচ্চা আছে তারা সবাই নিশ্চয়ই নিয়ে স্কুলের দিকে রওনা দেবে স্বাধীনতা দিবস উপলক্ষে, তাই তো? তাই এই যে দিদি আমাকে নিয়ে যাবে না? তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিনটা সবাই স্বাধীনভাবে ভালোভাবে কাটাও, এটাই চাই। আর বেশি কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে, 7:30টায় বেরিয়ে যাবো। এই যে দেখো, ওকে একটা মাস্ক এনে দেওয়া হয়েছে, ওটাকে যে কীভাবে ইউজ করবে ও নিজেও বুঝতে পারছে না। আর আমার মেয়েটাকে দেখো, যেমন মিষ্টি করে সাজিয়ে দিয়েছো তেমন মিষ্টিভাবে আছে। তো আমি ছিলাম হচ্ছে শুয়ে, তোমাদের দিদিভাইকে রেডি হতে দেখে, মেয়েকে রেডি হতে দেখে আমি ওকে বললাম যে কী গো আমাকে নিয়ে যাবে না? তা তোমাদের দিদিভাই বললো চলো, সবার বাবা মা সবার গার্জেন তো যায়, তো তুমি যাচ্ছ না কেন? তাই আমার সত্যি কথা বলবো, আজকে আমারও একটু ইচ্ছা হলো যাওয়ার। হ্যাঁ, যাওয়া দরকার, দেখা দরকার, মনটা ভালো হয়ে যায়। তো এই যে তোমাদের দাদা ভাইও রেডি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। স্বাধীনতা দিবসের অনেক 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 ভালোবাসা। না তো এই যে আমাকে ধরিয়ে দিয়েছে হচ্ছে জলের বোতল, আমিও ওদের সঙ্গে পিছন পিছন রেডি হয়ে গেছি। এবার যাবো হচ্ছে মেয়ের স্কুলে, মেয়েকে নিয়ে। কি হলো, তুমি কি কিছু বলবে নাকি? ও কিছু বলবে বলছে। চলো 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 চলো, আর বলার মতো সময় নেই বাবা এখন। চলো বাইরে গিয়ে রুইর একটা ছবি টবি তুলে নাও বাইরে গিয়ে। আমার ফোনটা নিয়ে এসো। তোমার ফোনটাও নিয়ে আসতে হবে? দাঁড়া আমি নিয়ে আসছি। চলো মা চলো। আমার এই যে একটা খুব খারাপ রোগ বলা চলে, ওই যে ওই ঘরে লাইট জ্বলছে বিনা কারণে। চলো রুকু, চলো 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 চলো। কি বলে দেবে? চলো, এখন আবার বাইকের চাবি খুঁজে পাবে তো? তোমার দাদা ভাই না বাইকের চাবি খুঁজে পায় না, ফোন খুঁজে পায়। তো চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা। আসো। সামনে বসবি তো? তোর বাবার বাইকে তো পতাকা দুটো টাঙানোর জায়গা নেই না? পতাকা দুটো গেড়ে দেওয়ার জায়গা আছে? ঠিক বলেছিস, আমার জায়গায় নেই। তো চলো, আমি টোটোয় যাবো। তোমার তো জায়গা হয় না। আর দেখো, তারপর বন্ধুরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে 4 জনে মিলে স্কুলের উদ্দেশ্যে। তো স্কুলে যাচ্ছি, রাস্তায় দেখো একটা দোকানে কত পতাকা বিক্রি হচ্ছে, তো সেটাই দেখানোর জন্য ভিডিওটা করলাম। আর তারপর দেখো পৌঁছে গেলাম হচ্ছে স্কুলে। তো স্কুলের সামনে মায়েদের লম্বা লাইন লেগে গেছে, প্রত্যেকটা বাচ্চা তার মা তার গার্জেনকে নিয়ে এসছে। সবাই দেখো খুব সুন্দর করে স্কুল ড্রেস পরে, পতাকা নিয়ে, ব্যাজ পরে, হাতে পতাকা, হাতে ব্যান্ড, কত রকম সুন্দর সুন্দরভাবে রেডি হয়ে সেজে গুজে তারপর স্কুলে এসছে। তো মায়েরাও এসছে সব লাল সাদা পাড় শাড়িতে, আর তার সঙ্গে কিছু কিছু বাচ্চারা হয়তো বাবাও এসছে, যেমন আমরাই সবাই মিলে গেছি। তো তারপর স্কুল থেকে দেখি কখন অনুষ্ঠানটা হয়, তারপর বাড়ি ফিরবো সবাই মিলে। তো তোমাদের দাদাভাইকে আমি ধরে বেঁধে নিয়ে এসেছি, কারণ দুজনকে নিয়ে আমার যাওয়াটা একটু অসুবিধা মনে হয়। আর তারপরে রূপু দুষ্টুমি করে। তো রুই দেখো এখানে রেডি হচ্ছে, রেডি হয়ে একদম কি সুন্দর লাগছে।
আর হাতে পতাকা দিয়ে দিলাম রুহিকে, আর আমি একটা পতাকা ধরলাম। যেহেতু ছেলেকে বললাম যে তুই পতাকাটা ধর, কিন্তু ছেলে লজ্জা পাচ্ছে, যেহেতু বলছি না এটা আমার স্কুল না, আমি নেবো না। তো ছেলেকেও ভর্তি করবো দেখি সামনে বছর। তো এগুলো সব রুহির বান্ধবী সব গল্প করছিল। তো সবাই হাতে পতাকা নিয়ে সুন্দর করে সাজুগুজু করে ওয়েট করছে কখন স্কুলের গেটটা খুলবে। আর গেট খুললে কিন্তু 1 মিনিটও কেউ দেরি করবে না, সবাই ভেতরে চলে যাবে। তো যেহেতু কেউ গেট খোলেনি, এখনও টাইম হয়নি, 8:30 মানে 7:30 বাজে আমরা দাঁড়িয়ে আছি। 8:30টার দিকে গেটটা খুলবে, তো গেটটা খোলার অপেক্ষায় আছি। আর তারপরে দেখো গেটও খুলে গেছে আর স্কুলে গেটে ঢুকে পড়েছি। তো স্কুলে সব লাইন করে দাঁড় করিয়েছে, আর পেছনের দিকটা আমরা দাঁড়িয়েছি গার্জেনরা, আর সব স্টুডেন্টের ক্লাস ওয়াইজ হাইট অনুযায়ী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাঁড়িয়ে করিয়েছে। তো এখানে এখন কিছু বক্তৃতা দেবে, তারপর পতাকা উত্তোলন হবে, তারপর জনগণের মনোবল হবে। আমাকে দেখতে পাচ্ছ বন্ধু, আমিও কিন্তু দাঁড়িয়ে আছি, দেখো দেখি কে খুঁজে বের করতে পারে আমাকে। এসব মায়েদের কি সুন্দর লাগছে বলো। স্যার ওই যে রুহির ভাই গেছে। দিয়েছে, চলো, ওটাই ওর মজা, কিনে দিলে তো মজা নেই। ওই কি দিয়েছে দেখি বাবান, কি দিয়েছে দেখি। বাহ, তুমি নিয়ে আসলে গিয়ে, চলো। আর দেখো তারপর হচ্ছে চলে আসলাম বাড়িতে। তো বাড়ি আসার পথে দেখি কতগুলো ছেলেরা এরকমভাবে দৌড়ে প্রভাত ফেরির একটা অনুষ্ঠান করছে। তো খুব ভালো লাগলো। তো ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের সামনে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই